শুভ সকাল সবাইকে। আজকে আমরা আমাদের TTQC2 ল্যাবের এক্সপেরিমেন্ট 2 দেখব। আশা করি সবাই দেখতে পাচ্ছি। দেখো, আজকে যেটা আমাদের বের করা শিখবো বা বের করব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ Quaternion-Stern and Cowan-Stern product by Lee-Stern tester। সেদিন যেটা করছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ডিটারমিনেশন করছিলাম। আজকে যেটা সিঙ্গেল স্ট্যান্ড করবো সেটা হচ্ছে যে ইয়ান স্ট্যান্ড, একগুচ্ছ ইয়ান স্ট্যান্ড বের করব এবং সেই সাথে সেটার কাউন্টস্ট্যান্ড প্রোডাক্টটা বের করব, মানে হচ্ছে যে সিএসপি টা বের করব। একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করব যে এখানে কয়েকটা ইয়ে রয়েছে, যে সিএসপি মানে হচ্ছে কাউন্ট স্ট্রেন্থ প্রোডাক্ট, মানে হচ্ছে আমার যে ইয়ার্নটা হবে সেটার স্ট্রেন্থটা কিরকম সেটা আমরা বের করব, মানে সেই প্রোডাক্টের স্ট্রেন্থটা কিরকম। বাট সেখানে একটা শব্দ কিন্তু জড়িত আছে, সেটা হচ্ছে কাউন্ট। তার মানে কাউন্টের সাথে সাথে আমার যে ইয়ার্নটা রয়েছে সেটার স্ট্রেন্থটা পরিবর্তিত হয় বাই লি-স্ট্যান্ড টেস্টার মেশিনের মাধ্যমে আমরা বের করব। এটা হচ্ছে আজকে আমাদের এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে চলো শুরু করি আমরা কিভাবে বের করা যাবে কাউন্ট স্ট্যান্ড প্রোডাক্ট। অর্থাৎ তোমাকে একগুচ্ছ ইয়ার্ন দেওয়া হলো, দিয়ে বলা হলো এটার কাউন্ট স্ট্যান্ড প্রোডাক্ট বের করো। একটা সুতার ববিন দেওয়া হলো, সুতার ববিন থেকে বলা হলো যে এটার কাউন্ট স্ট্যান্ড প্রোডাক্ট কত বের করো। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? তো দেখো, সিএসপি মানেই হচ্ছে যে প্রোডাক্ট অফ ইংলিশ কাউন্ট এন্ড স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড। এখানে দুটো জিনিসের সমন্বয়। প্রথমত ইংলিশ কাউন্ট হতে পারে অথবা অন্য কাউন্ট হতে পারে, অন্য কাউন্ট হলে ইংলিশ কাউন্টে রূপান্তর করে নিব, কোনো কথা নেই। ওকে, ইংলিশ কাউন্ট ইনটু স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, অর্থাৎ ইয়ার্নের স্ট্রেংথ গুনবো কিসে? পাউন্ডে। স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড। ওকে, তাহলে একটা নির্দিষ্ট কাউন্টের সুতার আমরা স্ট্রেংথ নির্ণয় করব, তারপর দুটোকে গুণ দিব, তাহলে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তো সেটাকে আমরা সংক্ষেপে সিএসপি বলি। বলা হচ্ছে স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, মেশিন থেকে পাবো, এন্ড কাউন্ট ইন ইংলিশ সিস্টেম, এবং সুতা মোটা কতখানি বা চিকন সেটা। তো এখন তাহলে আমরা তো সবাই বোধহয় জানি যে কিভাবে কাউন্ট নির্ণয় করতে হয় কোনো একটা আননোন কাউন্ট সুতার থেকে। তো তোমাকে তো আর বলে দিবে না, তোমাকে তারা একগুচ্ছ বা একটা সুতার ববিন দিবে, সেখান থেকে তোমাকে কাউন্ট নির্ণয় করতে হবে। তো দেখা যাক, বলা হচ্ছে যে ইংলিশ কাউন্ট ইজ দ্য নাম্বার অফ হ্যাংস 840 ইয়ার্স পার 1 পাউন্ড ওয়েট অফ দ্য ইয়ার্ন। আমরা জানি যে ডিরেক্ট সিস্টেম ইনডিরেক্ট সিস্টেম রয়েছে আমাদের। তো সেখানে ইনডিরেক্ট সিস্টেমে বা ইংলিশ সিস্টেমে আমরা জানি যে এখানে ওজনটা ঠিক থাকবে যে 1 পাউন্ড সুতায়, অর্থাৎ 1 পাউন্ড ওজনের সুতায় 840 ইয়ার্স যত বার থাকবে সেই সুতার কাউন্ট হচ্ছে তত। মনে করো কোন একটা সুতার কাউন্ট হচ্ছে 30, তার মানে কি 30 এনি মানে কি? 30 এনি মানে হচ্ছে যে ওজন ঠিকই থাকবে 1 পাউন্ড সুতায়, অর্থাৎ 1 পাউন্ড সুতার ওজন এইরকম পরিমাণ সুতায় কতটুকু থাকবে? 840 ইয়ার্স থাকবে। 840 ইয়ার্স কতবার থাকবে? 30 বার। তাহলে সেজন্য এটা নাম্বারটা যত বাড়ে তাহলে সেটা সুতা তত লম্বা হয়, ওজন কিন্তু ঠিক থাকে। আরেকটা সুতা যে 40 এনি, তার মানে কি সেম ওজন, 1 পাউন্ড সুতায় 840 বার থাকছে 40 বার, তাহলে এটা আরো বেশি লম্বা, ওজন কিন্তু সেম, তার মানে এটাকে আরো বেশি চিকন। ওকে, তো সেটা বের করার জন্য একটা সূত্র রয়েছে, যে এখানে কি বলা হচ্ছে এল বাই বড় এল বাই ডাব্লিউ ইন্টু ছোট এল বাই ডাব্লিউ। তো একটা জিনিস লক্ষ্য রাখো, যেমন দেখো যে এল বড় এল ইজ এ লেন্থ অফ দ্য স্যাম্পল, অর্থাৎ আমরা যে স্যাম্পল লেন্থটা পাবো সেটা। ছোট এল হচ্ছে ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম, ছোট এল বা ডাব্লিউ গুলো হচ্ছে ইউনিট লেন্থ। তাহলে ইউনিট লেন্থ কতখানি? এখানে 840 ইয়ার্ডস। ওয়েট, বড় ডাব্লিউ ওয়েট অফ দ্য স্যাম্পল, মেপে নিব যতটুকু আসে, এন্ড ছোট ডাব্লিউ ইউনিট ওয়েট অফ দ্য সিস্টেম, অর্থাৎ 1 পাউন্ড। তাহলে বাকিগুলো আমার যেটা থাকবে সেটা আমরা পাউন্ডে নিব। এখন এই সূত্রের মাধ্যমে আমরা কোন সুতার কাউন্ট নির্ণয় করব। ধরে নেই
আমাদের এখানে এল ইন্টু ডাব্লিউ মানে এল লেন্থ অফ দ্য স্যাম্পল, কোন একটা স্যাম্পলের লেন্থ আমরা যেহেতু এখানে 120 ইয়ার্স নিব তাহলে সেখানে 120 ইয়ার্স থাকবে, 120 ইয়ার্স গুণন ছোট ডাব্লিউ মানে হচ্ছে যে কি ওয়েট অফ দ্য স্যাম্পল, ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল কতটুকু ইউনিট ওয়েট এখানে আমাদের সেটা হচ্ছে 1 পাউন্ড ইন্টু ছোট এল, ছোট এলটা কি ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম মানে হচ্ছে 840 গুণন ওজন কতটুকু, অর্থাৎ 120 ইয়ার সুতার ওজন ধরে নিলাম এই ধরো 2 পয়েন্ট সামথিং 2.5 গ্রাম বা 2.5, এখানে যেহেতু কিসে আছে আমাদের ওজনটা আমাদের কিসে নিতে হবে পাউন্ডে নিতে হবে, তাহলে ধরে নিলাম 2.5 পাউন্ড। তাহলে এবার হিসাব করি ক্যালকুলেট করি, তাহলে উপরে হচ্ছে আমাদের 120 ভাগ নিচে হলো 840 ইন্টু 2.5, তো এটা খুবই ছোট আসতেছে, ওজনটা ইয়ে করে একটু বাড়াই নিলে এটা ইয়ে হবে অর্থাৎ বেড়ে যাবে, ঠিক আছে, পাউন্ডসটা একটু কমাই নিলে ওজনটা কমাই নিলে এটা আরো বেড়ে যাবে। তো ওজনটা যদি আমরা কমাই নেই সেক্ষেত্রে বেড়ে যাবে, যাই হোক। তো তখন এখান থেকে আমরা কি বের করব কাউন্ট বের করব, কাউন্ট বের করা হলো। এরপর আমাদের কি করতে হবে কাউন্ট আমরা জানলাম, জানার পর এবার স্ট্যান্ড বের করতে হবে। তো স্ট্যান্ড বের করতে গেলে কি করতে হবে আমাদের এখন মেশিন ইউজ করতে হবে। তো মেশিন ইউজ করার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম সিআরই, সিআরএল, সিআরটি অনেকগুলো মেথড। তো আজকে এখানে যে মেথডে কাজ করবে সেটা হচ্ছে সিআরটি মেথডে, অর্থাৎ কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। তো কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সের একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম যে কুয়ায় পানি তোলার মতো ধরে নাও যে কুয়ার যে দড়িটা সেটা একটা শক্ত রড, সেই ক্ষেত্রে কিরকম হবে বালতিটার অবস্থান। তো এখানে দেখি বলা হচ্ছে লিয়েস্টেন এসে মেজার দা লেন্থ অফ ওয়ানলি ইয়ার্ন, ওয়ানলি ইয়ার্ন মানে হচ্ছে 120 ইয়ার্স গজ, extent is measure of the steady force of necessary to break the material and it is measure in pound, এবং সেটা মেজার করা হয় পাউন্ডে, খুটখাট শব্দ করে না। দিস মেশিন ওয়ার্কস ইন কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, তাহলে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনটা কিভাবে কাজ করছে সেটা একটু আমরা দেখি। বলা হচ্ছে এখানে একই সিস্টেমে থাকছে, এটা জ 1 জ 2, এখানে আমরা লিটা লাগাচ্ছি অর্থাৎ সুতার লিটা, এরকম সুতার লিটা লাগাচ্ছি। কথা হচ্ছে এই পাশে একটা পেন্ডুলাম লাগানো থাকে, এই পাশে একটা পেন্ডুলাম লাগানো থাকে, যেটা এটা মনে করে একটা লোহা। বিষয়টা কিরকম মনে করো এটা একটা কপি কল, এখানে এই J1 J2 J2, এখানে আমার স্যাম্পলটা আমি লাগাইলাম, ভালো কথা। এইখানে এইখানে একটা লোহা লাগানো আছে অর্থাৎ রড লাগানো আছে ধরে নাও সাজ এক্সাম্পল, এবং এখানে বালতিটা লাগানো আছে বা ভর লাগানো আছে। ওকে, এখন J1 J2 কে যখন নিচের দিকে টানবে স্ক্রু মেকানিজমের মাধ্যমে, তখন এটা কি এটা যখন এই পাশে টানবে তখন এটা যদি দড়ি হয়ে উপরে ওঠার কথা আছে, বাট যেহেতু শক্ত সেই জন্য সেটা আস্তে আস্তে ওর অবস্থানটা এইদিকে পরিবর্তন করবে, তাই না? এটা যত বেশি টানবে এটার অবস্থানটা তত এরকম হতে পারে, এরকম হতে পারে, এবং তার প্রত্যেকে একটা কোণ উৎপন্ন করছে। এবং আমাদের যে মেশিন সেই মেশিন এখানে একটা স্কেল দেওয়া আছে কোয়ার্ডার্ন স্কেল, সেই স্কেলে ভ্যালু দেওয়া আছে যে কততে এই কাঁটাটা উঠতেছে সেই অনুসারে তার স্ট্রেংথ তত। তো এটা যত বেশি টানা যাবে এটা তত বেশি উঠবে, আর যদি আগেই ছিঁড়ে যায় তাহলে এখানে উঠেই ছিঁড়ে যাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রোডাক্টের আমরা যে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স পদ্ধতির মাধ্যমে ইয়ে স্ট্রেংথ নির্ণয় করব, অথবা ডিজিটালি এটা পাওয়া যায়, এখান থেকে স্কেল না থাকলে ডিজিটালিও পাওয়া যাবে। এটা হচ্ছে আগের যে মেশিন কনস্ট্যান্ট রেট অফ কনস্ট্যান্ট সেটা ট্রাভার্সের। ওকে, এই হলো মেশিন। আমাদের আর কি কি লাগছে তাহলে নির্ণয় করার জন্য? কটন ইয়ার্ন, র্যাপ্রিল, কারণ র্যাপ্রিলের মাধ্যমে কিন্তু আমাদের মেপে নিতে হবে 120 ইয়ার্স, আশা করি সবাই জানি, আমাদের ল্যাবেও আছে, আমরা মেপে নিতে পারবো। লিয়েস্টেন টেস্টার যেটা আমাদের কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স সেটাও আছে। ইলেকট্রিক্যাল ব্যালেন্স, ওজন করে নিতে হবে কতটুকু সুতা আমরা নিচ্ছি সেই, অর্থাৎ ওয়ানলি 120 ইয়ার্সের লেন্থ তো আমাদের ঠিক থাকছে, বাট সেইটুকুর ওজন কত হচ্ছে সেটা আমাদের ইয়ে করে নিতে হচ্ছে। টেস্টিং অ্যাটমসফিয়ার কত 27 ডিগ্রি প্লাস মাইনাস থাকতে পারে,
relative humidity 65%, নাম্বার অফ স্যাম্পল সাইট ওয়ানলি অর্থাৎ 120 ইয়ার্স, নাম্বার অফ স্যাম্পল 20-25টা, যতগুলো বেশি নিয়ে গড় করলে ভালো হবে রেজাল্ট। এই তাহলে এটা হচ্ছে র্যাপ্রিল মেশিন, এখান থেকে আমরা আমাদের 120 ইয়ার্স মেপে নিব। তুমি যদি এরকমটা চাও ফিতা দিয়ে মেপে নিবা, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট ইউ, অর্থাৎ তোমার লেন্থ ঠিক থাকলেই হলো, ঠিক আছে। তো 120 ইয়ার্স মেপে নিয়ে এই যে লিটা, যেটা 1 লি হলো, সেটা আমরা এখানে লাগাবো। এই যে আপার জ এবং লোয়ার জ, বটম জ, এবং এটা স্ক্রু মেকানিজমের মাধ্যমে নিচে নামবে। এই যে এখানে একটা স্কেল রয়েছে, ঠিক আছে। তো এই স্কেলে এখানে একটা কাঠা রয়েছে যেটা পয়েন্ট আউট করবে, এখানেও একটা পয়েন্টার রয়েছে। তো এই যে স্কেলটা, এই স্কেলটার ভ্যালু অনুসারে আমাদের মানটা পেতে পারি। তো এখন ডিজিটালি স্কেল পাওয়া যায়, এখানে ডিসপ্লে থাকে, সো দিস স্কেল এর দরকার নাই। তো জাস্ট এই দুটো জ দিয়ে টানলে ছিঁড়ে গেলেই এখান থেকে আমরা ভিজুয়ালি ডিসপ্লে করতে পারবো যে কতটুকু হচ্ছে। এই যে পেন্ডুলামটা দেখছো তোমরা, এই যে পেন্ডুলামটা, এই পেন্ডুলামটা এখানে, এটা যত টানা হবে পেন্ডুলামটা তত এই পাশে যাবে। তো এই পাশে যখন যাবে উপরের দিকে, তখন যত উপরে যাবে তত ভ্যালু বেশি, মানে তত বেশি শক্তিশালী। ওকে, তাহলে আমরা কি করছি যে at first working procedure কি, working procedure হচ্ছে যে at first only cotton yarn is measured by April and measured in electronic balance। প্রথমে 120 ইয়ার্স এপ্রিলে মেপে নিব, সেই 120 ইয়ার্স সুতার ওজন কতটুকু সেটা মেপে নিব। in this way 20 samples are taken for testing, নিলাম 20টা। now first sample is fixed at the upper J1 and the J2, লাগালাম, and the machine is started and observe the dial until the sample is torn out, যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যায়। and when the sample is torn out, the machine is stopped and reading is taken. By this way the others reading are taken, and then all the samples are weighted and count is calculated, and CSP samples are calculated। আমাদের যে সূত্র CSP count into strength, সেই সূত্র দিয়ে গুণ করে দিলে আমরা CSP পাবো। তো okay, here is an example for calculation। তো আমরা according to our formula আমরা এখানে যদি দেখি, ধরে নেই যেটা উপরে বোঝাচ্ছিলাম যে একটা সুতার লেন্থ বড় এল যেটা, সেটা হচ্ছে ইউনিট এই স্যাম্পল লেন্থ, সেটা 120 ইয়ার্স, লেন্থ অফ yarn system 840 years we know about for, and sample weight of the sample 2.35 গ্রাম। তাহলে যখন গ্রামে যদি নেই, তাহলে আমার যে ওয়েট ইউনিট সেটা হচ্ছে 1 পাউন্ড, সেটাকেও কিন্তু গ্রামে নিতে হবে। উই নো অ্যাবাউট ইট যে 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, অথবা আমার যে স্যাম্পলে 2.53 গ্রাম, এটাকে পাউন্ডে রূপান্তর করতে হবে, এলবিএস এ পাউন্ডে রূপান্তর করতে হবে। দুটোর একটা করলে আমার কাউন্টটা হবে। সো ইউনিট ওয়েট সিস্টেম, ওজন হচ্ছে 453.6, অর্থাৎ 1 পাউন্ড সমান সমান 453.6, যেটা আমরা জানি, অর্থাৎ ইউনিটটা ঠিক রাখতে হবে। দেন সো কাউন্ট এখান থেকে আমরা নির্ণয় করছি 27.99 এর মতো আসতেছে। এখন কাউন্ট তো আর ইয়ে হতে পারে না, যে এরকম ফ্র্যাকশন হতে পারে না। ফর দিস আমরা কি করছি, সেটাকে 28 ঘোষণা করছি, যেহেতু 2.5 এর উপরে গেলে সেটাকে আমরা পরের সংখ্যায় চলে যাই। ওকে, কাউন্ট আমরা পেলাম। এবার আমরা বলা হচ্ছে যে and the yarn breaking strength collected from the Lee tester, ধরে নেই আমরা লি টেস্টার থেকে যে স্ট্রেংথটা মেজার করে যে স্ট্রেংথটা পেলাম সেটা হচ্ছে 86 পাউন্ড। দেন সো সিএসপি সমান সমান এখন আমরা গুণ করব স্ট্রেংথ অফ yarn in pound into count in English system। ওকে, কি হচ্ছে তাহলে সিএসপি 86 গুণন 28, 28 is count and 86 is the strength, so total CSP count strength product is equal to 2408। okay, তো count strength product তাহলে বেশি হলে সেটা ভালো, যত বেশি ফাইনাল কাউন্ট হবে তার স্ট্যান্ড যদি তত বেশি ভালো হয়, so it indicates that that product is good and good quality। So the strength of the yarn is 86 pound and CSP is 24.8 pounds। So today we are discussing about the CSP, count strength product. That means the strength of a required amount of required counted yarn. It may be 30 count, it may be 28 count, it may be 60 count, that doesn't fact. Fact is that the strength,
ওকে, তো এই স্ট্রেংথটা কিন্তু সব সময় সেমই থাকবে। মনে করো 30 কাউন্টের একটা সুতার স্ট্রেংথ আর 40 কাউন্টের একটা সুতার স্ট্রেংথ, তারপরে 20 কাউন্টের একটা সুতার স্ট্রেংথ আমরা যদি ক্যালকুলেট করি, আলটিমেট কিন্তু একই হিসাব দাঁড়াবে, অর্থাৎ কটনের যে স্ট্রেংথ সেটাই চলে আসবে। তো এখানে প্লাই যদি থাকে সেই ক্ষেত্রে কম বেশি হবে, প্লাইড ইয়ার্ন, ডাবল ইয়ার্ন, কোড ইয়ার্ন ইত্যাদি যদি থাকে। তাহলে আজকে সহজ একটা বিষয় শিখলাম আমরা, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর কাউন্ট, স্ট্রেংথ, প্রোডাক্ট নির্ণয় করা। কোনো একটা বস্তু বলতে কোনো একটা ইয়ার্নের যে কোনো কাউন্টের হতে পারে, সেটা যদি ইংলিশ কাউন্টে থাকে সেটাকে আমরা কটন কাউন্টে কনভার্ট করে কনভার্সন করে ফেলবো, কাউন্ট, স্ট্রেংথ, প্রোডাক্ট। ওকে স্যার হুম স্যার আমরা তো এটা ইনডাইরেক্ট পদ্ধতিতে করতেছি তাই না? এটা আমরা ইনডিরেক্ট পদ্ধতিতে করতেছি। হ্যালো, যদি শুনতে পাচ্ছেন? টেক্সট পদ্ধতিতে থাকে, ডিরেক্ট পদ্ধতিতে থাকে, তাহলে সেটাকে কনভার্ট করে কাউন্ট স্যার ইনডিরেক্ট স্যার ওই ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রে কনভার্ট করে আবার করতে হবে হ্যাঁ সবকিছু। হুম তুমি কাউন্টটাকে ইংলিশ কাউন্টে রূপান্তর করে বা ইংলিশ কাউন্টে নির্ণয় করে সেটা দিয়ে সিএসপি বের করে দিবা। ওকে ওকে হ্যালো, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, বলো। স্যার, এই আমাদের ইয়ার্ন হচ্ছে যত ফাইনাল হবে, হুম মেবি মনে হচ্ছে তাহলে আমাদের সিএসপি টা বেশি হবে স্যার, না? হ্যাঁ, আশা করি সিএসপি টা বেশি হবে, বাট ইট ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ দ্য ইয়ার্ন। এর কারণটা কি স্যার, মানে যদি একটু দেখো, যখন আমাদের ফাইনাল হবে, তো সেই ক্ষেত্রে কাউন্টের ভ্যালুটা বেশি হবে, মানে ফাইনের বেশি হবে না। দেখো যেটার এটা দুটো সাধারণত ব্যালেন্স থাকবে সব সময়ের জন্য। মনে করো কটন একটা ইয়ার্ন, সেই কটন বা কটন একটা ফাইবার, তো সেই কটন ফাইবারের একটা নির্দিষ্ট স্ট্রেংথ রয়েছে, তাই না? তো এটা কিন্তু হুম, সব সময়ের জন্য সেম থাকবে। তো যখন ডাবল ট্রিপল করবা সেই ক্ষেত্রে ভিন্ন, বাট সব সময়ের জন্য কিন্তু সেম থাকবে। এখন 20 কাউন্টের একটা সুতা কিন্তু প্রচুর মোটা, তাই না? তো 20 কাউন্টের আচ্ছা একটা আচ্ছা, সুতার স্বভাবতই সিএস ইয়াটা বেশি হবে, স্ট্রেংথটা বেশি হবে দেন এ ফাইনাল কাউন্ট, ইজন্ট ইট? তাহলে 20 কাউন্টের একটা সুতার, মনে করো আমি স্ট্রেংথ পেলাম 120, আর 40 কাউন্টের একটা সুতা ফাইনার, সেটার স্ট্রেংথ পেলাম আমি মনে করো 80। তাহলে কি হবে? তাহলে যেটা হচ্ছে যে অর্থাৎ সব সময়ের জন্য এটা ব্যালেন্স থাকবে, যে একটা ইয়ার্নের কাউন্টটা সবসময় যেটাই হোক না কেন, বাট তার যে স্ট্রেংথ প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের স্ট্রেংথটা সবসময়ের জন্য সাধারণত সেমই থাকে। যদি লোয়ার কাউন্টের হয় সেই ক্ষেত্রে ওই যে আমাদের কাউন্টের পরিমাণটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ও আমাদের যে আচ্ছা স্যার, হ্যাঁ স্ট্রেংথের বুঝতে পরিমাণটা পারছি। সেটা বেশি বের হয়ে যাচ্ছে। আবার যদি হ্যাঁ ফাইনার হ্যাঁ, কাউন্ট হয় সেক্ষেত্রে কাউন্টের পরিমাণটা বড় হচ্ছে, কিন্তু আমাদের স্ট্রেংথের পরিমাণটা কমে যাচ্ছে। তো আলটিমেট কটনের ক্ষেত্রে, যে কটন একটা ফাইবার, এক জাতীয় ফাইবার, এই ফাইবারের যে স্ট্রেংথটা, এটা সব সময় সবখানে সেমই থাকে। তা একটু হেরফের তো হতেই পারে মোটামুটি। বুঝতে পারছি। আসলে হচ্ছে এই যে আমাদের একদিকে যখন কমে যাবে তখন হ্যাঁ, আরেকদিকে বেড়ে যাবে। বেড়ে যাবে। তো এভাবে এটা ব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে স্যার। হ্যাঁ, হুম, বুঝতে পারছি। এভাবে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। জি, থ্যাংক তো ইউ। যখন ডাবল ট্রিপল থাকবে ইত্যাদি তখন কথা ভিন্ন। ঠিক আছে? স্যার, এটা এই যে আমাদের যে লিস্টেন টেস্টের যে মেশিনটা স্যার, এটা হচ্ছে এই পাউন্ডেই হচ্ছে আমাদের এই হ্যাঁ, পাউন্ডেই দিবে। পাউন্ডেই দিবে। এটা অন্য কোনো ভাবে তো মনে হয় আর ইউজ করা হয় না স্যার, না? যদি কোনো ভাবে ইউজ দেয় অন্য কোনো স্ট্রেংথে, এখন বিষয় যেটা হচ্ছে যে সেটা হলো কনভার্ট করে নেওয়া, যদি অন্য কোনো কিছুতে দেয়। ঠিক আছে? আমরা তো কনভার্সন জানি, তো এখানে কোনো সমস্যা নেই। আমাদের যেটা দরকার আমরা সেটাতে কনভার্ট করে নিয়ে কাউন্ট করব। স্যার আমাদের অ্যাকচুয়ালি মানে পাউন্ডে নিয়ে আসতে হবে তাই তো? হ্যাঁ, আপাতত পাউন্ডে যেহেতু প্রকাশ করা হয়, আমরা পাউন্ডে নিয়ে আসবো। জি স্যার। জি স্যার। আর স্যার, আমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট গুলা স্যার আমরা ইনস্ট্যান্টলি কি করে ফেলবো, নাকি স্যার কিভাবে? আচ্ছা, সেটা ডিরেকশন আপাতত বন্ধ থাক, পরে আমরা বলবো। আপাতত লিখে রাখতে পারো খাতায়, ইয়েতে কোনো প্রবলেম নেই। দেখো, এটাতে আর কোনো প্রবলেম আছে কিনা কারো, কোথাও কোনো প্রবলেম? ইফ এনি প্রবলেম দেন we can discuss about it later. We'll কনস্ট্যান্ট talk রেট অফ a different এক্সটেনশনটা একটু আবার বোঝাই দিলে ভালো হতো স্যার। কোনটা বুঝাবো? কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। এটা
আচ্ছা দেখো, জি স্যার। এটা বোঝানোর কনস্ট্যান্ট জন্য রেট অফ এক্সপেনশন। এখানে কিছুই নাই। সেটা হচ্ছে যে দেখো, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনের বলবো না, এটা ট্রাভার্স বলবো। এই যে একটা জ, এই যে একটা জ, হয়েছে? এখানে সুতাটা লাগাবো, হয়েছে? বলা হচ্ছে এখানে একটা পেন্ডুলাম থাকে, আর কিছু থাকে না। এই যে কপি কলটা, এখানে একটা এই যে পেন্ডুলাম লাগানো আছে, হয়েছে? এটাকে যদি আমি আঁকাই, এটা এরকম হবে, ওকে। তো যখন এটা টানা হবে, এই যে হুকটা টানা হবে, তাহলে হুকটা টানলে এটা কি হবে? এটা উপরের দিকে উঠবে, এপাশে উঠবে, উপরের দিকে উঠবে না? এটা জি তোমরা স্যার। বুঝতেছো না, আচ্ছা আবার বুঝাচ্ছি। স্যার তখন কি এখানে একটা ট্রাভার্স মোশন কাজ করবে স্যার, না মানে এরকম একটা কিছু হবে? ট্রাভার্স কেন রে ভাই? এটা তো যুক্ত আছে, এই যে হুকটা এই পেন্ডুলামের হুম, সাথে যুক্ত আছে, ঠিক আছে? তো এটা যদি টানা হয় তাহলে তো এটা উপরে উঠবে, সহজ ভাবে হ্যাঁ স্যার, বুঝাই। হ্যাঁ। হুম, এটা একটা জি স্যার। কপিকল, এটা একটা দড়ি, এবং এই দড়ির এইখান থেকে এটা একটা লোহা গুনা, চেনো? তার বা রড, হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ। তার মাথায় জি একটা স্যার। রড দেওয়া আছে, ওকে। তো এই যে দড়িটা যখন তুমি টানবা, এটা যখন অবস্থান চেঞ্জ করবে তার, অর্থাৎ পেন্ডুলামটা ঘুরবে, পেন্ডুলামটা ঘুরবে, স্যার। ঘুরলে এটা যত টানবা, এটা তখন কি হবে? আস্তে আস্তে যদি ছোট দড়ি হয় তাহলে তো উপরে উঠে যাবে, যেহেতু এটা দড়ি না। স্যার এটা তো উঠে যাবে না কেন স্যার? এটা উঠে যাবে? এটা তো লোহা, এটা এটা উঠে লোহা যাওয়ার স্যার, হ্যাঁ। ওটা তো ফিক্সড থাকবে স্যার। হ্যাঁ, তখন এটা কি হবে? আস্তে 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 এই পাশে যাবে, উপরের দিকে উঠবে, এটা সোজা হবে না, আস্তে আস্তে তার জি স্যার। জি স্যার। চেঞ্জ করবে, একটা সময় এরকম হয়ে যাবে, তাই না? বিভিন্ন কোণ তৈরি করবে স্যার আস্তে হ্যাঁ, আস্তে পর্যায়ে। কোণ তৈরি করছে। কোশ্চেন হলো, এই যে পেন্ডুলামের মাথায় দেখো একটা পয়েন্টার লাগানো আছে, এই পয়েন্টারটা স্কেলের যে জায়গায় ছেদ করবে, এই স্কেলে কিন্তু আমাদের ইয়ে দেওয়া আছে, দাগ কাটা আছে, আপনার টাটকাটা আছে। মানের স্ট্রেংথের দাগ কাটা আছে, ঠিক আছে? তাহলে এই পেন্ডুলাম যেখানে ছেদ করছে, অর্থাৎ যেখানে গিয়ে এটা ছিঁড়ে যাচ্ছে পটাশ করে, সেই জায়গায় হচ্ছে আমার সেই মান। ক্লিয়ার? স্যার। জি স্যার, মানে বেশি হয়, স্ট্রেংথ, হ্যাঁ, ওটা হচ্ছে ওই সুতার স্ট্রেংথ। হ্যাঁ, স্ট্রেংথ বেশি হয় তাহলে এটা হাইয়েস্ট উঠবে এই জি পাশে, স্যার, আর যদি মানে কম সর্বোচ্চ শেষ পর্যন্ত যাবে। তাহলে এখানে ছিঁড়ে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই হচ্ছে মেকানিজম। এখন হলো তাহলে এগুলো ডিজিটাল পাওয়া যায়, সোজাসুজি স্ট্যান্ড দিলে এখানে পাউন্ডস দেখাবে, স্কেল দেখানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে স্যার হচ্ছে আমার যদি সুতাটা হচ্ছে কোয়ার্সার হয়, তাহলে ক্ষেত্রে এটা পেন্ডুলামটা অনেক উপরে উঠে যাবে। তো হ্যাঁ, এদিকে এই পাউন্ডের ওয়েটটা বাড়বে, ওইদিকে হচ্ছে কাউন্ট কমবে। হুম এভাবে একটা ওইভাবে ব্যালেন্স হয়ে যাবে। হুম, আবার চিকন সুতা হলে তখন হচ্ছে এই পেন্ডুলামটা বেশি উপরে উঠবে না, কিন্তু কাউন্টের পরিমাণ বেশি থাকবে। হ্যাঁ, তখন গুণ করলে একই ব্যালেন্সে চলে আসবে। একই ব্যালেন্স তো দেখা, সেটা হচ্ছে হুম, তা এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, এই যে ইংলিশ পদ্ধতিতে স্যার ৮৪০ গজের যতগুলা হ্যাঙ্কের ওজন ১ পাউন্ড স্যার। এখন ৮৪০ গজের হ্যাঙ্কটা ৪০টাও হতে পারে বা ৫০টাও হতে পারে। হ্যাঁ, যত এরকমই তো হবে স্যার, তত না? কাউন্ট, কিন্তু গজ ফিক্স এবং হচ্ছে এদিকে পাউন্ডও একই হবে, কিন্তু হ্যাঙ্কটা চেঞ্জ হবে স্যার। হুম, বুঝতে পারছি। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, প্রশ্ন? এনিওয়ান? স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার, এই যে হ্যাংটা স্যার কিভাবে আসলে মানে করা যায়? কিভাবে আসলে এটা করা যায় স্যার? এটা কি জাস্ট একটা পদ্ধতি আছে নাকি? কিভাবে হ্যাঙ্ক কি করবা? হ্যাঙ্ক মেজার করবা? হুম, জি স্যার। 840 ইয়ার্স মানে এক হ্যাঙ্ক। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো সেটা হয় যে র্যাপ্রিল মেশিনে আমরা মেজার করি, র্যাপ্রিল মেশিনের যে ডায়ামিটার, এই ডায়ামিটার হুম, এগুলো বাড়ানো কমানো যায়, তো এটা সেট করা হয়, ডায়ামিটারটা এই মুহূর্তে আমার মনে নাই, 10 পয়েন্ট সামথিং অর লাইক। তো এটা যখন সেট করা হয়, এটা ওয়ান রেভলিউশনে এটা 120 ইয়ার্স করে ঘুরবে, তো সেভাবে 120 ইয়ার্স করে ঘুরলে 840 হতে তোমার কতবার ঘুরতে হয় সেটা হিসাব করো। ৮০ বার স্যার এরকম হবে আরকি। আমরা করছিলাম সাতবার, যেটা। সাতবার, ৭ বার সাতবার স্যার, বুঝতে ঘুরলে পারছি। তোমার, তোমার যদি পার রোটেশনে 120 ইয়ার্স জোড়ানো যায়, অর্থাৎ সেটা ডিপেন্ড করছে তোমার র্যাপ্রিলে একবার কয় জোড়ালে কত ইয়ার্স জোড়ানো যাচ্ছে, সেটা ডিপেন্ড করছে তোমার র্যাপ্রিলে ডায়ামিটারের উপর। তো ধরে নাও ওকে, তোমার ডায়ামিটার যদি একবার রেভলিউশনে
840 ইয়ার্ডস, সরি, একবার রেভলিউশনে 120 ইয়ার্ডস হয়, তাহলে 7 বার ঘোরালেই তোমার 840 ইয়ার্স হয়ে যাচ্ছে। ইটস হ্যাঁ ডিপেন্ডস স্যার, অন, এটা তো একটা মেজারমেন্ট, ভেরি সিম্পল। তুমি যদি চাও যে তুমি হাতে মাপবা যে 840 ইয়ার্স কতবার আছে, ইটস অলসো ইউ ক্যান ডু ইট, বাট ইট ইজ মাচ মোর ল্যাবোরিয়াস। For this reason, we using such machine known as Rapril or any other machine you can use here. Okay? স্যার বুঝতে পারছি। ওকে, আর কোনো প্রশ্ন কারো আছে? না স্যার, সেরকম আছে কোশ্চেন নাই। আচ্ছা, এটা নির্ণয় করতে হবে বা এটা নির্ণয় করা যাবে, আমাদের সব ল্যাব সেটআপ আছে। যাই হোক, তো তোমাদের যেটা করতে হবে, জ্ঞান ববিন দিয়ে দেওয়া হবে। তো যদি সবকিছু ওকে থাকে, তো সেই ক্ষেত্রে ইয়ান ববিন দেওয়া হলে তোমরা এটার সিএসপি নির্ণয় করে গ্রুপ ওয়াইজ দেখাবো আমাকে, ঠিক আছে? যেহেতু আর বিশেষ কিছু লাগবে না, অল থিংস আর ওকে ইন আওয়ার ল্যাব। সো তোমাদের যদি পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় বা ইউনিভার্সিটি যদি ওপেন করে দেয়, দেন এগুলো সবই হবে। জি স্যার, এগুলো আপনি করে করে দেখালে আমাদের আরো ভালো হবে। আমি করব না, তোমরাই পারবা, সমস্যা নেই। স্যার আমাদের আপনি যদি খালি আমাদের finish যদি রাখতে ভার্সিটি ওপেন হলে স্যার এগুলো যদি আপনি মানে প্র্যাকটিক্যাল দেখে দিতেন তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখবো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। স্যার ভার্সিটি ওপেন হওয়ার চান্স কতটুকু?